হ্যাঁ, আমরা আজকে বেলুড় মঠ যাচ্ছি। আমি, আমার ছেলে, আমার গিন্নি। বেলুড় মঠে দক্ষিণেশ্বরে আমরা ভ্যাসেল ধরার জন্য ঘাটে আছি। ভ্যাসেল ধরবো। ভ্যাসেল থেকে টিকিট কেটে আমরা চললাম বেলুড় মঠের দিকে। ইচ্ছেটা আজকে আমরা বেলুড় মঠে আজকে ভোগ খাবো। অসাধারণ লাগে, বহুবার গেছি। তো আমরা এই বেলুড় মঠ দিয়ে যাওয়ার জন্যে, যে বেলুড় মঠের পথ, তার জন্য আমরা দক্ষিণেশ্বর দিয়ে আমরা যাচ্ছি ভ্যাসেলে উঠবো বলে। তো এটা দক্ষিণেশ্বর থেকে এটা ভ্যাসেলের রাস্তা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। আমরা ভ্যাসেলে উঠব। ভ্যাসেলে অলরেডি আমরা উঠে পড়লাম। আমরা দৃশ্য দেখতে দেখতে যাব, অসাধারণ দৃশ্য দেখতে দেখতে যাব। গঙ্গাকে দর্শন করব, গঙ্গা দিয়ে আমরা যাব। আমরা বসে আছি ভ্যাসেলের মধ্যে, অসাধারণ দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। কি বলবো, ভাষায় বোঝানো যায় না। আমরা সুইজারল্যান্ডের কথা বুঝি, আমরা টেমস নদীর কথা বুঝি, কিন্তু এই বাংলায় যে কি অপরূপ দৃশ্য, কি অসাধারণ জিনিস আছে, বোঝানো যায় না। আমরা বসে বসে গঙ্গার দৃশ্য অনুভব করতে করতে আমরা বেলুড় মঠের পথে আমরা রওনা দিচ্ছি। একটা ইচ্ছা যে বেলুড় মঠে আমরা যাব। আপনারা দেখতেই পাচ্ছেন গঙ্গার কি অসাধারণ দৃশ্য। আমরা মাঝ গঙ্গা দিয়ে ভ্যাসেলের মধ্যে আমরা যাচ্ছি বেলুড় মঠের দিকে। আমরা প্রায়ই যাই, আমরা মাঝে মাঝে আমরা বেলুড় মঠ যাই। দক্ষিণেশ্বর তো যাই। আপনারা নিশ্চয়ই দেখেছেন, যারা আমাদের খুব কাছের বন্ধু, ফেসবুকের বন্ধু, তারা নিশ্চয়ই জানেন যে আমরা দক্ষিণেশ্বর যাই। আজ দক্ষিণেশ্বর থেকে আমরা ভ্যাসেলে করে বেলুড় মঠ যাচ্ছি। বেলুড় মঠ বহুবার গেছি, আবারও যাচ্ছি। ইচ্ছা, মনের ইচ্ছা, রামকৃষ্ণ দর্শন। আমরা অবশেষে বেলুড় মঠ পৌঁছে গেলাম ভ্যাসেলের পর। দেখুন, বেলুড় মঠটা দেখতেই পাচ্ছেন। অনেকে এসেছেন, এটা নতুন কিছু নয় যে আমি বলছি, কিন্তু বেলুড় মঠ কি সুন্দর, কিভাবে দর্শন করা যায়, কি অসাধারণ একটা অনুভূতি আসে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর। আমার ভিডিও করার উদ্দেশ্য একটাই, যারা বেলুড় মঠ আসবো ভাবছেন, প্রসাদ মায়ের ভোগ খাবো ভাবছেন, বিবেকানন্দের কি অসাধারণ সৃষ্টি আপনারা চোখের সামনে দেখে যেতে পারবেন। যারা ভাবছেন আসবো, তারা একবার আসুন, দেখুন। কোনো টাকা পয়সা কিচ্ছু লাগে না ভোগের জন্যে। আপনার যা ইচ্ছে যাবে, আপনি টাকা দেবেন কি না দেবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আমরা দর্শন করে আমরা বের হলাম আমরা বেলুড় মঠ থেকে, বেলুড় মঠের মূল ঘর থেকে। আমরা দৃশ্যটাকে অনুভব করছি, খুব সুন্দর লাগছে দেখতে। আমরা আস্তে আস্তে গঙ্গার ধারে একটু যাব, গঙ্গার দৃশ্য নন্দন করব। গঙ্গাকে আমরা স্বচক্ষে সুন্দরভাবে দেখব। আমরা বেলুড় মঠ থেকে আসছি, বেরিয়ে আমরা জাস্ট একটু গঙ্গার ধারে, মানে বেলুড় মঠের যে মেন বিল্ডিং, সেখান থেকে বেরিয়ে আমরা একটু গঙ্গার ধারে যাব আর কি। সে গঙ্গাটাকে দেখব, পাখির কুজন, অনেক মানুষের সমাগম। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, সবুজে সবুজ, বিভিন্ন রঙের ফুল এবং অপরূপ সুন্দর শোভা, এত পরিষ্কার পরিচ্ছন্ন, মানে কি বলবো। যারা এখনও আসেননি, যারা এখনও ভোগ খাননি, একবার আসুন। আপনার যা ইচ্ছে যাবে, মনের ইচ্ছে, আপনি টিকিট কাটবেন 50 টাকা দিয়ে, 50টা টিকিট কাটতে পারেন, আবার 500 টাকা দিয়ে একটা টিকিটও কাটতে পারেন। আপনার ইচ্ছা, আপনি বিনা পয়সায় আপনি ভোগ খেতে পারেন, টিকিট নিতে পারেন। 10টা থেকে টিকিট হয়। আপনি এই গঙ্গার দর্শন আমরা দেখছি একটু। এই সামনে দেখতে পাচ্ছেন, ঠিক গঙ্গার ধারে অনেক সবজিও লাগানো আছে। এই আমরা একটু এই মানুষকে দেখতে পাচ্ছেন, সমস্ত মানুষজন সব ভোগের জন্যে লাইন দিয়ে আছে। আমার গিন্নিও অলরেডি লাইন দিয়ে আছে, ছেলে লাইন দিয়ে আছে, আমি লাইনের মধ্যে আছি। আমরা আস্তে আস্তে ওই ভোগ ঘরের দিকে আমরা যাব আস্তে আস্তে। এই বেলুড় মঠ প্রাঙ্গণ দেখছেন, এখানে হাত ধোয়ার জন্য প্রচুর নল, পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, প্রচুর নল। এটা তো আমি একটা দিক দেখাচ্ছি, এরকম অসংখ্য নল আছে। এবং এত মানুষ, 4000 5000 মানুষ একসঙ্গে খায়, অথচ কোনো কোলাহল নেই, চিৎকার নেই, নোংরামি নেই, বিশৃঙ্খলা নেই,
কি পরিষ্কার পরিচ্ছন্ন বাড়ির থালা বাসন এত পরিষ্কার পরিচ্ছন্ন নয়, বিশ্বাস করুন। আপনাকে আমি দেখাবো, একটু পরে আপনি দেখতে পাবেন কি অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্ন থালা বাসন। ভিডিও করার অনুমতি যদিও নেই, তবুও আমি ভিডিও করছি ভগবান ঠাকুর রামকৃষ্ণের পরামর্শ নিয়ে। ঠাকুর ক্ষমা করো। আমরা মেন বিল্ডিংয়ে ঢুকে গেলাম। এই বিল্ডিং মানে নতুন বিল্ডিং। আমরা পুরনো বিল্ডিংয়ে খেয়েছি, একের পর এক বিল্ডিং তৈরি হচ্ছে, আজও হচ্ছে এরকম বিল্ডিং, বহু বিল্ডিং। হয়তো আগামী দিনে 20,000 মানুষ একসঙ্গে বসে খাবে হয়তো। আমরা ঢুকে গেছি অলরেডি, যেখানে ভোগ, যেখানে বসে খাওয়ানো হয়। আপনাদেরকে দেখাতে পারবো কি পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর জায়গা। এক একটা থালাতে আপনি মুখ দেখতে পাবেন, বাটি গ্লাস থেকে শুরু করে বসার জায়গা এত পরিষ্কার পরিচ্ছন্ন। সন্ন্যাসীরা, মহারাজারা আমাদের সেবা করবেন, আমাদের খাবার দেবেন। কি সুন্দর, কি বোঝাবো, কি বলবো, চাক্ষুষ না দেখলে বোঝা যায় না। দেখতেই পাচ্ছেন আমরা এগিয়ে যাচ্ছি ক্রমশ। পরপর পরপর আমরা বসে পড়ব এক একজন। আর আপনাদেরকে থালা বাটি বাসনগুলো আমরা এক একটা করে দেখাবো, সিটগুলো দেখাবো, বসার জায়গাগুলো দেখাবো। গিন্নি অলরেডি, গিন্নি, আমার ছেলে অলরেডি বসার জন্য ঢুকে গেছি। আমরা ভিডিও করছি, কিন্তু যদিও ক্ষমা করো ঠাকুর রামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ, তোমার সৃষ্টি, মা শারদা, তোমার অপূর্ব সৃষ্টি। তুমি অবশেষে গঙ্গার জল নিয়ে আমরা বাড়ি ফিরলাম। নমস্কার, প্রণাম।